হবে বলে একটু যেতে চাই, মানে এই সংবিধান যেদিন আপনি খুব গুরুত্ব দিয়ে বলছিলেন, সেই সংবিধানে কি অন্তর্বর্তী সরকার, সেই সংবিধানে অন্তর্বর্তী সরকার আছে? দুটো বলেছি যে সেই সংবিধানে অন্তর্বর্তী সরকার কি আছে? দুটো জিনিসই বলেছি, হয় সংবিধান অনুযায়ী চলবেন না তো সংবিধান ফেলে দেন, স্ক্র্যাপ করে দেওয়ার কথাও বলেছি। যদি পারেন তো স্ক্র্যাপ করে দিয়ে নতুন কিছু করেন। সেটা কেন হয়নি আপনার কি মনে হয়, সেটা কেন হলো না 5 আগস্টের পরে? সেই যে আপনি যদি বিপ্লবী সরকারের কথা বলছিলেন, সংবিধান ফেলে দেয়া, এটা আপনার কাছে কি মনে হয় কেন হয়নি? কারা বাধা দিয়েছে? আমি আপনাকে আবারও কারেকশন করে দিই, আমি ইডিওলজিক্যালি আমার জানা বোঝার সীমিত জ্ঞান অনুযায়ী এই সরকারের ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে বিপ্লবী সরকার মনে হয়নি। ক্লিয়ার? মানে আপনার 24-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব বলতে আপনি রাজি না? আমি গণঅভ্যুত্থান তো বলেছি, রাজি না বা আমি বলেছি এটা গণঅভ্যুত্থান হয়েছে, সারা পৃথিবীতে এটা গণঅভ্যুত্থানই বলেছে। এখানে কিন্তু বিএনপির প্রায় 400 থেকে 500 মানুষ মারা গেছে, আপনারাই বলে থাকেন। তাহলে তাদেরকে ছোট করা হচ্ছে না সেক্ষেত্রে ছোট করা হয়েছে না, অনেক বড় করা হচ্ছে। কিভাবে? 69 গণঅভ্যুত্থানে যখন শহীদ আসাদ যখন শাহাদত বরণ করলেন, যে অভ্যুত্থানের পরবর্তী মানে প্রেক্ষাপটে যখন আইয়ুব সরকারের পতন ঘটে গেল, তাতে শহীদ আসাদের অসম্মান হয়নি। বিপ্লব এবং বিপ্লব শব্দটা বড় করলে তিনি মানে বীরশ্রেষ্ঠ হয়ে যাবেন, আর গণঅভ্যুত্থান বললে ওটা হবে না। আমি যেটা বলেছি এটা আমি একাডেমিক্যালি আমার বোধ অনুযায়ী বলেছি, যে বিপ্লব, আমি বলেছি যে বিপ্লব হতে হলে বিপ্লবের উপাদান লাগে, বিপ্লবী সংগঠন লাগে, বিপ্লবী কর্মসূচি লাগে, বিপ্লবী কর্মসূচি ঘোষণা করতে হয় আগে, এই লক্ষ্যে আমরা বিপ্লব করব। আয়াতুল্লাহ খোমেনি বিপ্লব করেছেন, ইরানের কথা যদি ধরি, দ্যাট ওয়াজ এ বিপ্লব। আমি বলি না ওটি গণঅভ্যুত্থান, ওটা বিপ্লব। বিপ্লবের পরপর তার কিছু ক্যারেক্টারিস্টিক্স বদলায়, সরকার পরিচালনা থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা ক্যারেক্টারিস্টিক্স বদলায়। তো সেই বদলটা কি আমাদের দেশে এই গণঅভ্যুত্থানের পরে হয়েছে? যারা গণঅভ্যুত্থান করেছে, যারা গণঅভ্যুত্থান শোনেন, যারা একটু শোনেন, যারা কারণ আপনি তো মাঝখান থেকে কথা বলবেন, তো কারণ আমি বলবো আপনি অনেকক্ষণ বলেছেন, আমরা আসবো। মাসুদ ভাই একটু জানতে, এই যে মাসুদ কামাল ভাইকে যেতে চাই। মাসুদ ভাই শুনছেন আপনি আমাকে? হ্যাঁ, কেউ শুনবো না, বলেন আপনি। জানতে চাচ্ছিলাম যে এই বিএনপির 24কে নিয়ে গণঅভ্যুত্থান বলা, বিপ্লব বলা কি হবে না হবে, মানে এখনো 1 বছর পরে সেই প্রশ্নগুলো থাকছে কেন? আসলে এই প্রশ্ন কেন তুলতেছেন আমি জানি না। আমি আপনাকে বলি, শুনেন, এই বছরের 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র হয়েছে, একটা হয়েছে, জুলাই ঘোষণাপত্র পড়ছে না, ওই যে বৃষ্টি স্নাত টিপ টিপ বৃষ্টির মধ্যে সামনে। হ্যাঁ, আমি আপনাকে ওইটার 20 নম্বর এটা পড়ে শোনাই। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে, এখন শুনেন, সাংবিধানিকভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কিভাবে গঠন করা হয়? সাংবিধানিকভাবে। ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন? সাংবিধানিকভাবে একটা সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের নিয়ে মতামত নিয়ে। কাজেই এই ডক্টর ইউনূসের সরকার ভেরি মাচ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এর মধ্যে আর কোনো আলাপ করার চেষ্টা করেন না। পুরা এই ঘোষণাপত্র পড়েন, 5 বার পড়েন, বিপ্লব শব্দটা এখানে নাই। আবেগ দিয়ে বিপ্লব প্রতিষ্ঠার চেষ্টা করেন না। এখন মূল কথাটা হলো কি, শোনেন, আসলে যদি আমাকে বলতে বলেন, আমি বলবো এটা আসলে একটা জগা খিচুড়ি সরকার, জাস্ট জগা খিচুড়ি সরকার। সরকার গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে, গঠন করার পর তারা একের পর এক সংবিধান লঙ্ঘন করছে, একের পর এক করছে। যে জিনিসটা নাকি এটা তারা ভুল করছে একটা, এখানে অনেক জ্ঞানী লোক ছিল, তো ওই যে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট বলে না, ঘটনা হচ্ছে এখানে আর কি, জ্ঞানী লোকের সমাহার হয়েছে। কিছু লোক আছে জ্ঞানী, বেশি জ্ঞানী, আবার কিছু লোক আছে কিছুই বুঝে না, তারা মিলে এটা বানাইছে আর কি। যারা কিছুই বুঝে না তারাও আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। উচিত ছিল কি, প্রথমে দায়িত্ব নিয়েই এই সংবিধানটাকে হয় স্থগিত করে দেওয়া অথবা বাতিল করে দেওয়া। সেটা কেন হলো না আপনার কি মনে হয়? আগে তো বললাম ভাই, অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো কি, রাজনৈতিক দল এর কোনো ভূমিকা রাখে নাই? না, রেখেছে। আমরা তো গণমাধ্যমে দেখেছি রেখেছে। মাসুদ কামাল ভাই, আচ্ছা ঠিক আছে,
উনি তো আপনি তো মাঝে মাঝে থামাচ্ছেন, আমি আপনাকে উল্টা বলি, কোথায় রাখছেন ভূমিকা বলেন? না আমরা তো দেখেছি যে কোথায় রাখছেন? তখন 5 আগস্টে বিভিন্ন জায়গায় যে মিটিং হয়েছে, সেখান থেকে বলা হয়েছে তখন সরকার গঠন করার কথা বলা হয়েছে, সেখান থেকে না করা হয়েছে, আমরা তো এসেছে খবরগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। ওরা কি করবে? ওদেরকে কি সংবিধান রাখা যাবে কি যাবে না এই প্রশ্ন কেউ করছে? না, কিন্তু রাজনৈতিক দলগুলো তখন যারা ছিল তাদের তো একটা মতামতের ব্যাপার ছিল কিনা? তারা মতামত দিচ্ছে যে আপনি এটা গভর্নমেন্ট করেন। এখন গভর্নমেন্ট করার সময় গভর্নমেন্ট যারা করবে তাদের তো বুঝতে হবে আমরা কিভাবে গভর্নমেন্টটা করব। তারা তো বুঝতে হবে। তারা সুপ্রিম কোর্টে নিয়ে তারা একটা সাংবিধানিক সরকার করছে, করার পরে তাদের মধ্যে আবার কেউ কেউ আছে তারা সংবিধান মানবে না, তারা সংবিধান মানে না। এই সংবিধান অনেক ক্ষেত্রে তারা মানে না। তারা সংবিধানের অনুযায়ী শপথ দিছে, শপথ দিয়ে সংবিধান মানে না। এদের বিরুদ্ধে কিছু হয় নাই, কারণ তারা ক্ষমতা আছে। শুনেন, আমি আপনাকে বলি, আপনি যখন একটা প্রশ্ন করেন ওই প্রশ্নের উত্তর 30 সেকেন্ডে হয় না। প্রশ্নের উত্তর মিনিমাম 2 মিনিট লাগে। 2 মিনিট আপনি কোনো আওয়াজ করবেন না। 2 মিনিট আপনি ঘুরে যান, স্টপওয়াচ নেন, তারপর আলাপ করেন। আমি যেটা বলি আপনাকে, আপনি বলেন, আপনি প্রশ্নকে বলেন। না, আমি আপনার 2 মিনিট প্রশ্ন উত্তর জানবো। দর্শক তার আগে ছোট বিরতি, ফিরে একটু পরে সঙ্গে থাকুন।